আসসালামু আলাইকুম। জিপসামের প্রোডাক্ট কিভাবে বানাবো, পাউডার কোথায় পাবো, এই পাউডারটা কিভাবে মিক্স করতে হয়, কি পরিমাণে মিক্স করতে হয়, কালার কিভাবে চয়েস করব, কালার কিভাবে মিক্স করব, তারপরে কালারিং প্রোডাক্ট কিভাবে মোল্ডে ঢালবো, মোল্ডে কিভাবে ঢাললে বাবলস হবে না, নানান প্রশ্ন, নানান কিছু ইনবক্সে তো এত ডিটেলসে বলা যায় না, আর একটা ভিডিওতেও সব কিছু দেখানো যায় না। তো আস্তে আস্তে আমি ভিডিও করে করে আপনাদেরকে শেখাবো। তো প্রথমে আজকে চলেন আমরা দেখি যে পানির পরিমাণটা কিভাবে ঠিক রাখবো, জিপসাম কিভাবে অপচয় হবে না। তো যে মোল্ডটাতে আপনি কাজ করবেন সেই মোল্ডটাতে আপনি পানি ঢেলে নেবেন। আপনি মোল্ডের 80%ও পানি নিতে পারেন, 100%ও নিতে পারেন। আমি দুইভাবেই নিই। তো আজকে আমি পুরোপুরি মোল্ডটা পানি দিয়েছি এবং পানি যে পরিমাণ নিয়েছি তার ডাবল জিপসাম পাউডার দিব। এটা হচ্ছে একদম পারফেক্ট একটা ব্যাটার হবে। আর যারা অনেক অভিজ্ঞ তারা মাপ ছাড়া গুলানোর একটা আলাদা কি বলবো আর্ট আছে, যে গোলাতে গোলাতে বোঝা যায় যে এটা পারফেক্ট হয়েছে। তো আমি এখন আর মেপে নিই না। তো আপনারা হচ্ছে অবশ্যই মেপে নেবেন, পানি যতটুকু দেবেন তার ডাবল জিপসাম পাউডার দেবেন। দেখেন আমার যতটুকু আমি গুলিয়েছি একটু ওয়েস্ট হয়নি, পুরাটাই এই মোল্ডে কাজে লেগে গেছে। তো আমি মোল্ডটা বারবার ঝাঁকাচ্ছি, কারণ হচ্ছে যাতে বাবলস না ক্রিয়েট হয়। বাবলস ক্রিয়েট হলে জায়গাটাতে জিপসাম পৌঁছায় না এবং ক্র্যাক হয়ে যায়, জিনিসটা খুব বাজে একটা ব্যাপার হয়। আপনারা যারা নতুন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, অনেক বেশি ঝাঁকাবেন। আর এই জিপসামটা খুব তাড়াতাড়ি জমে যায়। আমি 20 মিনিট পরে এই যে মোল্ড আউট করছি দেখেন। আর এই মোল্ডটা খুবই ইজি মোল্ড আউট করা, সব থেকে ইজি একটা মোল্ড আউট, আর খুব সুন্দর। দেখেন আমার এটা একটা অর্ডার ছিল, কাস্টমার সাদাটা চেয়েছে। দেখেন খুব আলতো করে হচ্ছে আমি মোল্ড আউট করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করবেন, আমি আমার মতন আপনাদেরকে বলার চেষ্টা করব। নেক্সটে কিভাবে কালার করবেন জিপসাম প্রোডাক্টে সেটা জানাবো। জিপসাম দিয়ে বানানো যে কোনো কিছু ক্যাপশনেরই পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।